রাসূল বলেছেন 4 ব্যক্তিকে জাহান্নামে দেয়া আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন। কয় ব্যক্তি? এর মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা মাদক অবস্থায় মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, গাঁজা খেতে খেতে মারা যায়, এরা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 নম্বর ব্যক্তি সুদ খেতে খেতে মারা যায়। 3 নম্বর ব্যক্তি এতিমের মাল খেতে খেতে মারা যায়। 4 নম্বর হলো পিতামাতার অবাধ্য যেই সন্তানগুলো আছে না নাই, পিতামাতার খবরই নেয় না। হোক তোমার পিতামাতা অন্য ধর্মের, হোক তোমার পিতামাতা মুশরিক, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা যেন মানতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটু চেষ্টা করবেন, দেখেন আল্লাহ কত দয়ালু। আপনি চেষ্টা করেন, মৃত্যুর পরে আল্লাহ আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন। এখানে আপনি চেষ্টা করবেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। এই যে মাগরিব পড়লাম, একজন লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমার 3 রাকাতেই খুব মনোযোগ ছিল, মন অন্য কোনো দিকে যায়নি। পারবেন বলতে? পারবেন বলতে? আমরা শুধু শরীরটাকে আটকিয়ে রেখেছি, কিন্তু মন একবার দৌড় দিছে নরসিংদী, আর একবার মাধবদী, আরেকবার বুইত্যা মারা। কি মারা? বুইত্যা মারা। এদিক সেদিক দৌড়ে মন, কিন্তু আমরা শরীর ভাবে কোথায় ছিলাম? নামাজে ছিলাম। এই থাকাটাকেই কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। সেজন্য আপনি যখনই আজান শুনবেন কোথায় চলে যাবেন? মসজিদে। মন যেদিকে যায় যাক, আপনার এই আজানের দিকে যাওয়া, নামাজের দিকে যাওয়া আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আমাদের যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিক। এসেছেন অনেক প্রফেশনালস, বিভিন্ন শ্রমিক যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। রাসূল একজন কৃষকের সাথে হাত মিলিয়ে দেখলেন হাতটা শক্ত। রাসূল বললেন, তুমি কি করো এই হাত দিয়ে? হোয়াই ইট ইজ সো হার্ড? এটা শক্ত কেন? তিনি বলছেন, আনা জাররা, আমি হলাম কৃষি কাজ করি, করতে করতে আমার হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বললেন, এই হাত দুনিয়ার শ্রেষ্ঠ হাত। যেই হাত দিয়ে মানুষ কর্ম করে খায়, ওই হাতকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ। পরিশ্রম করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর আমাদের দেশে মাশাআল্লাহ খানকায় বসে বিশাল পেট বানাইলে এটা কয় ওলি। এটা ওলি না, এটা উলি। এটা কি? উলি। কিসের ওলি এটা? প্রত্যেক আল্লাহর ওলিরা সিমসাম হবেন। একজন নবীও পেটুক ছিলেন না, একজন নবীও শরীরের ভারে চলতে পারেন না এমন ছিলেন না। যারা লম্বা সেজদা দিবে এদের পেট এমনি ঢুকে যাবে পেটের ভিতরে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক হিন্দু ভাই আসতে পারেন, আশেপাশে আছে হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য কোরআন হলো সবচেয়ে নিরাপদ জায়গা। কোরআনের প্রতিটি পাতায় পাতায় আপনাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য গত 14 মাস আমাদের দেশের হিন্দু ভাইদের উপর কোনো আক্রমণ হয়নি। এই ছেলেরা জামাত, শিবির, বিএমপি মিলে এদেরকে তাদের ওই যে মন্দিরে পর্যন্ত পাহারা দিয়েছে যাতে কেউ আক্রমণ করতে না পারে। ঠিক না ঠিক? এই জন্য হিন্দু ভাইয়েরা, আল্লাহর সূর্য যেমন আপনার জন্য নিরাপদ, আল্লাহর কোরআনও আপনাদের জন্য নিরাপদ। আল্লাহ আমার সব হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, তাদের ইসলামে আসার জন্য আল্লাহ তৌফিক দান করুক, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিক। ৫০তম মাহফিল, ৫০তম। কোন সূরা? ৫০ নম্বর সূরা। বলেন আপনারা। আমি একটা পরামর্শ দিয়ে যাই, আমি না আসলেও পরামর্শটা আপনারা ফলো করবেন। এই বছরই আসা হতো না আমার, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আসা আমার। আপনার শরীরে দেখেছেন, শরীরও চলছে না। আমি গত রাতে ছিলাম ধনবাড়ি থেকে মাহফিল করে রাত 12:30টায় রওনা হয়েছি। সারা রাত রাস্তায় প্রচণ্ড কুয়াশা আর জাম। রহমতুল্লাহি আলাই। বাংলাদেশে বেশি না কম? খামাখাই জাম। ট্রাক একটা বয়া গপ্প করতেছে, পিছনে জাম লেগে গেছে, বাস খবর নেই। কারণ প্রশাসনিকভাবে এখন পুলিশেরা সবচেয়ে ঢিলা, পয়সাও নাই, কামও নাই। রাস্তায় জাম লেগে বসে আছে, সার্জেন্ট বসে বসে মোবাইল দেখতেছে। আছে না নাই? বেতন নেস কেন? চালালের গোষ্ঠী বেতন নাও কেন? পুলিশের ওসি গুলো কি দায়িত্ব পালন করো তোমরা? রাস্তায় মানুষের এরকম হাজার হাজার ভিড় জমে থাকে, তোমাদের দায়িত্ব, তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। তবে এর মধ্যে ভালো পুলিশ যারা আছে তাদের জন্য দোয়া করি,
আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিক। আর ইউনূসের জন্য বদদোয়া করি, 5ই আগস্টে যে নিরীহ পুলিশ মারা গেছে তাদের জন্য কোনো কসুও ইউনূস করে নেই। কোন কসু করেছো তুমি? তুমি বসে আছো কেন? তোমার সবগুলো উপদেষ্টা নিয়ে তুমি ভাগো মিয়া। আজকে এতদিন হলো হাদিকে খুন করা হলো, হত্যাকারীকে এখনো ধরতে পারো নাই। কোন কসু করো তোমরা? আমরা যুবকেরা যদি খেপে যায় থাকতে পারবা না। বাংলাদেশে সবচেয়ে বেশি যুবক কোন দেশে? আর এটারে সরায় দাও না। এগুলো কোত্থেকে আসে? এই এক সাইডে বসো। 50তম সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শরীফের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। 99% মাহফিলে উত্তর দিতে পারে না, হাফেজরাও পারে না। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? তোমার আল্লাহ হেদায়েত করুক। মায়ের দাম বেশি না বাপের দাম? হক বেশি কার? মায়ের কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে ধারণ করেছেন, মা 2 বছর দুধ পান করিয়েছেন, মা প্রসব বেদনা সহ্য করেছেন, মা এই কথাটা কোরআন শরীফে সূরা লোকমানের 14 নম্বরে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাদেরকে পেটে ধারণ করেছে। আল্লাহু আকবার। কোরআনের মা কোন সূরা? হ্যাঁ, আরে কি হয়েছে? বসো। কোন সূরা কোরআনের মা? কোরআনের মা বলে সূরা ইখলাস। এগুলো জীবনে কোরআন শরীফের সাথে কোনো সম্পর্ক নাই এগুলোর। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা আল্লাহর হাবিবকে স্পেশালি আল্লাহ উপহার দিয়েছেন? কোন সূরার ভিতরে দুনিয়া আখিরাতের যত কল্যাণ সব আল্লাহ ভরে দিয়েছেন? দুনিয়ার পুরস্কার, আখিরাতের পুরস্কার, দুনিয়ার সাজা, আখিরাতের সাজা, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। কোন সূরা? সূরা ফাতিহা। এটা রাসূল দৈনিক 70 বার পড়তেন। 70 বার। কতবার? 70 বার। এরপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। ওটা একবার পড়লে 10 পারার সওয়াব। এরপরে পড়তেন 4টা সূরা, সূরা নসর, সূরা আসর, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা জিলজালাহ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জালজালাহ। এই 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই 4টা সূরা যাদের বিয়ে হয় না অথবা যাদের মোহরানার পয়সা নাই তারা যেন পড়ে। বলেছেন রাহমাতাল লিল। এক সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ আমি গরিব, আমার টাকা পয়সা নাই। রাসূল বলেন বিয়ে করো। কয় নিজেই খাইতে পাই না, বিয়ে করুম কেমনে? বলছে তোমার কাছে কি সূরা জিলজাল আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে? তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? এই 4টা সূরা পড়ো, আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দিবে। আরো আসতে সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন পড়তেন সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ দিয়ে জুমার নামাজ পড়াতেন। যেদিন সূরা কাফ দিয়ে পড়াতেন 2 রাকাতেই পড়তেন সূরা কাফ। আর যেদিন সূরা কাফ পড়তেন না, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবার কখনো কখনো পড়তেন সূরা জুমা। কোন সূরা? সূরা জুমা পড়তেন, সূরা মুনাফিকুন পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। সূরা কাফ এটা কেন এত গুরুত্বপূর্ণ? এই সূরার ভিতরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রশংসা করেছেন।
তারপরে মানুষের জীবনের বৃত্তান্ত বর্ণনা করেছেন। আবার আমরা যে অনেকে নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না, শুধুমাত্র শরীর নিয়ে দাঁড়িয়ে থাকি, এটার ঘটনাও এই সূরার ভিতরে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার রাসূল জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন বললেন, আলী, আমি নামাজে দাঁড়ালে আমার মনোযোগ চারিদিকে দৌড়ে, আমার নামাজ হবে কিনা? আলী বললেন, না, তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু আনহু রাসূল শুনে ফেললেন, ডাকলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, শুনে যাও, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো নাম মনে এসেছে কিনা? কয়, শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কার রুমাল? ফাতেমার রুমাল না নতুন রুমাল? এটা কি লাল না নীল না সাদা? শুধু রুমাল আর রুমাল। এবার রাসূল বললেন, তোমার নামাজ হয়েছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। বলছে, শুনো আলী, মন এদিক সেদিক ছুটবে, এই জন্য এটার নাম মন। এটার নাম কি? মন। মনের সংজ্ঞা দিতে গিয়ে কত নাস্তিক কত কিছু বলেছে। ভিতরে বাহিরে অন্তরে, অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মনের অ্যাড্রেস। মন কোথায় থাকে? আমাদের কোন কোন হুজুর কয় মন থাকে মাথার ভিতরে। মন কোথায় বলেন তো? হায় হায়, এতে পেছে পড়ে গেছে। আমরা ভয় পেলে কোথায় ফু দেই? কোথায়? ভয়টা পায় কে? কে পায়? মন। কে পায়? মন পায়। এই জন্য বুকে ফু দেন। এখানে একটা গোস্তের টুকরা আছে। রাসূল বলছেন, আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাত দা মা ইউরিবুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে একটা সন্দিহান জিনিস আছে। এই সন্দিহান জিনিসটা তোমরা ধরো না। সন্দেহ যেটাই আছে সেটা ছেড়ে দাও। কোনো ব্যবসায় যাবেন, এটা হালাল না হারাম, ছাড়েন। এটা স্পষ্ট হালাল যেটা সেটা ধরেন। কোনো বিবাহতে যাবেন, এই মেয়েটা ভালো কি খারাপ, আপনি টেনশনে পড়ে গেছেন, দরকার নাই এটাকে আনার। কোন ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মন একবার কইছে যাও, আরেকবার কইছে যেও না, দরকার নাই। দা মা ইউরিবুক। যেখানে এই সন্দেহ শুরু হয়, সেন্স নাই, দা মা ইউরিবুক, ছেড়ে দাও যেটার ভিতরে সন্দেহ হয়। আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন ইন্না ফিল জাসাদে মুদগাহ। রাসূল বলছেন, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। যখন এটা ভালো হয়ে যায়, সমস্ত শরীর ভালো হয়ে যায়। যখন এটা খারাপ হয়ে যায়, সমস্ত শরীর কি হয়? খারাপ হয়ে যায়। আলা হুয়াল কলব। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? অন্তর। এটা কখনো এখানে, কখনো সৌদি আরব, কখনো বাড়িতে, ঠিক না বাড়ি? এই মন যত জুড়ে যায়, জান্নাতে মানুষরা এত দ্রুত হয়ে যাবে। আবার আল্লাহ এত দ্রুত কাজ করে দিবেন, জান্নাতে আপনি যাবেন। আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেন। আমিন জোরে বলেন। জান্নাতে যেতে চান না? আল্লাহ কবুল করুক। এই যে নামাজ পড়লাম কিসের জন্য? জান্নাতের জন্য। নামাজ জান্নাতের কি চাবি। তো জান্নাতের জন্য যখনই আশা করবেন, জোরে কইবেন যে আমিন। জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। তবে ঈমান যদি একটুও থাকে, পিডা গুতা খাওয়ার পরেও কোথায় কোথায়? তবে সেই গুতা খাওয়ার আগে ঠিক হয়ে যান। প্রতিদিন তওবা করেন। রাতে শোয়ার সময় কিছু আমল আছে, করে শোন। ওই রাতের ভিতরে যদি মৃত্যু হয়, একদম মাসুম করে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন পড়েন। সাগরের ফেনা তুল্য গুনাহ থাকলেও মাফ করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজাবাদিল বাহার। সাগরের ফেনা সমতুল্য গুনাহ হলেও মাফ করে দিবেন কে? কি নেয়ামত! আপনার অন্তরটাকে ঠিক রাখেন। সূরা কাফ শুরু হয়েছে। কাফ আল কোরআনিল মাজিদ। কোরআন মাজিদের কসম। কোরআন মাজিদ বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আযীম বলেছেন। সূরা
হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি যেগুলো বারবার পড়া হয়। সূরা ফাতিহা জীবনে কতবার পড়েছি তার কোনো হিসাব নাই, যতবার শুনি ততবারই মজা লাগে। আজকের ইমাম যখন কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ছিল, আমার মনে হয়েছে আমি কুবা মসজিদে দাঁড়িয়ে আছি। এত সুন্দর তেলাওয়াত। কোথায় ইমামটা, কোথায় আছে? স্টেজে আসো, তোমার কপালে একটা চুমু দিয়ে দেই। এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ এই সমস্ত যোগ্য ছেলেদেরকে আমাদের নেতা হওয়া তৌফিক দান করো। এরা যদি সামনে আসে জাতি চমকে যাবে, ঠিক না ঠিক? জাতির জন্য আল্লাহ নূর বরাদ্দ করবেন। যার তেলাওয়াত যত সুন্দর, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। এগুলো আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আসে না। আবার বহু কারি আছে, ওরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তাকে লানত করে। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালানু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা? এরা কোরআন পড়ে কিন্তু কোরআনের বিপরীতে কাজ করে, আছে না নাই? কোরআনে সুদ হারাম, এরা সুদ খায়। কোরআনে ঘুষ হারাম, এরা ঘুষ খায়। কোরআনে মানুষকে গালিগালাজ করা হারাম, এরা মানুষকে গালিগালাজ করে। কোরআনে অন্যের সম্পদ খাওয়া হারাম, এরা অন্যের সম্পদ খায়। কোরআনে মানুষের আইল চেঞ্জ করা হারাম। মান গাইয়ারা মানারাল আরদ, যে মানুষের আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ লানত দেয়, এরা করে। কোরআনে বলেছে নারীদেরকে কখনো গালিও দিও না, নারীদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। এরা নারীদের থেকে যৌতুক খায়, আছে না নাই? আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? কি করলা এতদিন চেয়ারম্যানি করে? কইও কম, আল্লাহ আরো কমায় দেখ। তুমি খাও নাই তো যৌতুক। অনেক সুন্দর মানুষ আলমগীর, মনের দিক থেকে এই সবগুলো ভালো মানুষ। এর চেহারা দেখে আমার ভালো লাগতেছে। এই বাইতুল মাকাররমের ক্ষতি করে দিলে হয় রে। কি সুন্দর চেহারার মানুষ, আল্লাহ কবুল করুক ইসলামের জন্য। আমাদের দেশটা এখন একটা বিনতে বাধা হয়ে গেছে। দেখেন, এক নেত্রীর মৃত্যুতে সব দল একখানে। এটা যে কত বড় ইউনিটি, ঠিক না বেশি? আমি দেখি জামাতের আমির ডাক্তার শফিক গিয়া তারেকরে জড়ায় ধরছে। আমি মনে করলাম যে আমি থাকলে আমিও এটার উপরে দিয়া জড়ায় ধরতাম। সরমনার পীরে এত গালিগালাজ করছে বিএনপিরে, এনির লগে গিয়া। এনি আবার খুব আমার নাতি তো, কানে কানে কয় অভিশাপ দিয়েন না। হ্যাঁ, বদদোয়া দিয়েন না, অভিশাপ। এটাই কইছে। আমরা যেন এক থাকতে পারি, এটাই আমাদের চাওয়া, ঠিক না ঠিক? বিসমিল্লাহ সরকার হলো বিএনপি। কিসের সরকার? বিসমিল্লাহ। বিসমিল্লাহ লাগাবে প্রত্যেক সূরা শুরুতে। কি আছে? বিসমিল্লাহ। 30 পারা কোরআন লাগায় দিবে হুজুররা। ঠেলাঠেলির দরকার কি? আমরা চাই কেউ পার্লামেন্টের মেম্বার হোক, কোন ইসলামী দলের লোকেরা যদি এটা চায়, ওর হারাম চাওয়া হবে। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। চাও কিনা মুসলমান? হাত তুলে দেখায় দাও। কোরআন হাদিসের আলো সারা বিশ্বের মুসলিম। আমার নেতা, তোমার নেতা। আমরা নবী সেনা, আমরা নবী সেনা। নারায়ে তাকবীর। আমরা আল্লাহর সেনা, নবীর সেনা বলবা না কখনো। কোরআন হাদিসের কোথাও নবীর সেনা এই শব্দটা নাই। একটা স্লোগানও সারা কোরআন জুড়ে দেখাতে পারবা না। বরং সূরা মুমতাহিনার শেষ আয়াত, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ সৈনিকেরা সবসময় বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কার সেনা? আরো জোরে কও, কার সেনা? আল্লাহর সেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সেনা ছিলেন? আল্লাহর সেনা। সেনাপতি মারা গেলে তো সৈন্যরা এমনি শেষ। সেনাপতি বললে সৈন্যরা কি শেষ। কাফাল কোরআনিল মজিদ, কোরআন মজিদ। আমরা কোরআন শরীফ বলবো না, কি বলবো?
কোরআন মাজিদ। বাল আজিবু আন জাহুম মুনযিরুন মিনহুম ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আযীব। অবাক করা জিনিস হলো, তোমাদের মধ্য থেকে একজন সতর্ককারী আমি পাঠিয়েছি। সেই সতর্ককারী তোমাদের মধ্যে যখন আসলো, কাফেররা বলল হাযা শাইউন আযীব, এটা একটা অবাক করা জিনিস। মুহাম্মদ আবার কেমনে আমাদের সতর্ককারী হয়? আমাদের চেয়ে সম্পদশালী নয়, আমাদের চেয়ে অনেক গরিব মানুষ তিনি। রাসূল খাদিজাতুল কুবরার একজন কর্মচারী ছিলেন। দুইজন কাজ করলেন মা খাদিজার। কাজ করার পরে একজন গিয়ে মা খাদিজার কাছে পয়সা চাইলেন যে আমি যে সারাদিন কাজ করেছি। মা খাদিজাকে আপনারা চিনেন, মা খাদিজাতুল কুবরা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নারীর নাম কি? যার নাম ছিল তহেরা। কি নাম ছিল? তহেরা, অর্থাৎ পিউরাইস্ট, সবচেয়ে বিশুদ্ধ চরিত্রের অধিকারিণী। দুইবার তার আগে বিয়ে হয়েছে। ওই স্বামীদের ঘরে একজনের ঘরে দুইটা বাচ্চা, আরেকজনের ঘরে একটা। দ্বিতীয় স্বামীর ঘরে হয়েছে হিন্দা। কি নাম? হিন্দা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা খাদিজার 6টা বাচ্চা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 6টা বাচ্চা দান করেছেন, 2টা ছেলে 4টা মেয়ে। এই মা খাদিজাতুল কুবরা রাসূলকে প্রথম চিনলেন। ওই লোকটা এসেছে, এসে বলছে মা আমরা আপনার ঘরে কাজ করেছি। মক্কার সবচেয়ে ধনী ছিলেন ওনার দ্বিতীয় স্বামী। স্বামীর যখন একটা মেয়ে ছিল, ওটো মারা গেল হিন্দা, তখন সব সম্পত্তির মালিক হলেন কে? মা খাদিজা। উনি ব্যবসায় লোকদেরকে পাঠাতেন বিভিন্ন জায়গায়, কিন্তু কেউ ঠিক মতো লাভ দিতে পারত না। খুব লসে তিনি পড়ে গেছেন। যাকেই পাঠায় সে লস করে, মেরে ধরে সব খাইয়ে ফেলে, যেটা আমার বাংলাদেশে কমন জিনিস। ঠিক না ঠিক? সুযোগ পাইলে মালিকেরে আসমানে উঠায়া দেয়। এরকম শ্রমিক আছে না নাই? একটু চিন্তা করো না যে এটা থেকে আমার ভরণ পোষণ আসতেছে, একটু চিন্তা করে না। আবার ভালো শ্রমিকও আছে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন। ওই লোকটা এসে বলল আমরা 2জন কাজ করেছি। বলছে আরেকজন কোথায়? ওই শ্রমিক বলছে তিনি খুব লজ্জা বোধ করেন, তিনি আপনার সামনে আসবেন না। বলছে তার নাম কি? বলছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মা খাদিজা চিন্তা করলেন কি লজ্জাশীল মানুষ, আমি একজন মহিলা, আমার সামনে তিনি আসবেন না। মা খাদিজাদের ছিল 5 বোন 4 ভাই। 5 বোন 4 ভাই। এবার তিনি বললেন আমি একে দেখতে চাই। আশেপাশ থেকে খবর নিলেন এই ছেলেটাকে। মেয়েরা বলল, ছেলেরা বলল এর মতো আমানতদার সারা মক্কাতে আর একজনও। কোনোদিন সে মিথ্যা কথা বলে না। সে যেখানে যায় বরকত বেড়ে যায়, যেখানে যায় সব বিচার মীমাংসা হয়ে যায়। মা খাদিজা বললেন ঠিক আছে, আমার ব্যবসার জন্য আমি তাকে একবার সিরিয়ায় পাঠাতে চাই। সাথে একজন বান্দিকে দিলেন, বান্দির নাম মাইসারা। কি নাম? মাইসারা। বান্দিকে দিলেন, তুমি দেখবা ও কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। যত সম্পদ দিয়ে পাঠিয়েছে তার কয়েক গুণ বেশি লাভ মা খাদিজার হাতে তুলে দিলেন। মা খাদিজা অবাক হয়ে গেলেন। আর ওই মাইসারা এসে বলছে মা খাদিজা ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি দেখেছি মেঘ তার মাথায় ছায়া দেয়। ইনি যখন কোনো গাছের কাছে যায় আমি দেখেছি গাছ তার জন্য সেজদায় পড়ে যায়। উনি যখন কোনো পাথরের পাশে বসে পাথরগুলি তার দিকে ঝুঁকে থাকে। একটা মিথ্যা কথাও তিনি বলেন না, খুব বেশি হাসেন না, সব সময় একটা চিন্তামগ্ন থাকেন। এত বেশি আগ্রহ জন্মিল, তিনি বললেন আমি আমার 2জন স্বামী হারিয়েছি, আর চিন্তা করেছি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু মুহাম্মদের আলামতগুলো আমাকে বিস্মিত করেছে। তিনার চাচার কাছে গেলেন, ওয়ারাকা বিন নওফল। কি নাম? ওয়ারাকা বিন নওফল। গিয়ে মাইসারার বর্ণনা শুনে যখনই শুনলেন, চাচা বললেন ইনি হলো আখিরি জামানার পয়গম্বর, ইনি হলেন সেই নবী যেই নবীর জন্য দুনিয়া অপেক্ষায় আছে। খাদিজার আগ্রহ আরো বেড়ে গেল। তিনি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। তিনি বললেন জিজ্ঞেস করো 25 বছর বয়স, তিনি এখনো বিয়ে করেন না কেন? রাসূল সবসময় নিজেকে ছোট করে দিতেন, নিজেকে ছোট বলতেন, একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি
ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা। আপনি আমাকে ধৈর্যশীল বানিয়ে দেন, আপনি আমাকে শুকরগুজার বানিয়ে দেন। রাসূলের দোয়াগুলো যে কত ইউনিক। সাহাবায়ে কেরাম একসাথে এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইবো? রাসূল রাগ করলেন। ওমর ফারুক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের ব্যাপারে ওনারা বুঝান নাই, ওনারা বুঝিয়েছেন আল্লাহর কাছে কি চাইলে আল্লাহ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে বলো চারটা জিনিস চাইতে। কয়টা? প্রথম চাইবে লিসানান শাকিরা, যেই জিহ্বা শুকরিয়া আদায় করে। কার? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিসানান শাকিরা, আমরা প্রথম শুকরিয়া আদায় করব কার? তারপরে কার? আল্লাহর পরে কার? মা বাবা। এই ছেলেটা অনেক জ্ঞানী। আল্লাহর পরে কার? এই সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, প্রথম আমি আল্লাহ, তারপরে মা বাবা, তারপরে কার? হ্যাঁ, কার? হুজুরদের। হুজুরদের কই পাইছো এটা? কোরআন শরীফের কোন আয়াতে হুজুর কথা আছে? কও। আন্দাজে কইলে হইবে বেটা, সবগুলো আন্দাজে ঠেলসকে। 3 নম্বরে বিবি শুকরিয়া আদায় করবেন। বিবি কমপ্লিমেন্ট দিবেন বিবিকে। বাংলাদেশের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না বাড়া করে কারা? আরে কথা কন না কেন? আজকেও তো এই যে 7-8 পদের তরকারি দিয়ে আমারে খাওয়াই আনছে ঘরে থেকে। ভর্তায় 4 পদের, জিব্বা যে কত লম্বা। রাসূল জীবনে টেবিল ভর্তি খাওয়া নিয়ে খান নেই। রাসূলের জীবনে খাওয়া ছিল 3টা। কয়টা? গোস্ত, রুটি আর একটা হালুয়া, ব্যাস, খালাস। গোস্ত, রুটি, একটা হালুয়া। এরকম যদি খাওয়া সংক্ষেপ হয়, বেশি খাওয়া যায় না কম? যেদিন কম খাওয়া যায়, যেদিন আলু ভর্তা আর ডাইল হয় সেদিন ভাতে টান পড়ে কিনা? কেন টান পড়ে? ইচ্ছা মতো খাওয়া যায়। শুধু গোস্ত আর ভাত হলে টান পড়বে কিনা? আজকে মেডিকেল সায়েন্সও বলছে একসাথে মাছ আর গোস্ত খাবা না। একসাথে কয়েক পদের গোস্ত, কয়েক পদের মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একসাথে অনেকগুলো ভেজিটেবল খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, কিন্তু গোস্ত মাছ একসাথে অনেকগুলো খাইলে ডিহাইড্রেশন হয়। সেই জন্য আমাদের দেশে রোগ বেশি না কম? বেশি, মাশাআল্লাহ। এমন কোনো রোগ নাই যেটা বাংলাদেশে নাই। কারণ কি জানেন? খায় হলো এশার পরে, আর রাসূল খাইতেন এশার আগে, আর খায় গলা পর্যন্ত। খায়া এরকম করে হাঁটে, কয় 7 টেবিলেট, কয় জায়গা থাকলে আরো 2টা গোল্লা ঢুকাইতাম। কি খাওয়া দেয়! জনমের খাওয়া যেটাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভরা পেটে খান নাই, কোনো দিন খান নাই। নবুয়তের পরে মা আয়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3টা খাওয়া আমাদের সাথী হতো। এক হলো 3টা কালো জিনিস, পানি, এক হলো খেজুর, আর এক হলো জাইতুনের তেল। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আমাদের সাথী হতো। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে, শুকরিয়া আদায় করবেন বিবির। 2 নম্বরে লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা চাইবেন যেটা সব সময় জিকির করে। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিকে কখনো বাজে নামে ডাকবেন না, নিষেধ, সুন্নতের খেলাফ, কোরআনের খেলাফ। বিবিকে কি নামে ডাকবেন? একটা সুন্দর নাম দিবেন। যদি খুব কালো হয় দিবেন ব্ল্যাক ডায়মন্ড। কথা কয় না কেন? দিবেন ব্ল্যাক গোল্ড। স্বর্ণ কালো হয়, হোয়াইটও হয়, আবার স্বর্ণের রঙও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কি সুন্দর সুন্দর নাম দিতেন। আয়েশাকে ডাকতেন ইশ করে, ইশ। কি নামে ডাকতেন? ইশ। অথবা ডাকতেন হুমায়রা, লালি। কি নামে ডাকতেন? লালমণি। অথবা ডাকতেন উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া, সাফওয়া মানে বিশুদ্ধ। সালমাকে ডাকতেন সালিম, নিরাপদ। সুন্দর সুন্দর নামে ডাকতেন। আর মা খাদিজাকে কোনোদিন নাম ধরে ডাকেন নেই, তহেরা বলে ডাকতেন। আর আমরা কি নামে ডাকি? ওই ফেতনি। আপনারা ভালো,
আবার অনেক জমিদার আছে নামও থাকে না, ওই কই ফোন ধরস না কে, তোর বাপে বিল দেয়, এরকম চানাল আছে না নাই? আবার কিছু জামাই আছে ঘরে ঢুকার সময় বউ মনে করে ফেরাউন ঢুকতেছে, এই পোলাপান একটা একদিকে দৌড় মারে, বাচ্চারা মনে করে ঘরে ফেরাউন ঢুকতেছে। আমি পেয়েছি এরকম এক হুজুর, ঘরে ঢুকার আগে দিয়ে আমি চিন্তা করতেছি গরু খেদায় কিনা। বললাম ভাই কারে ডাকেন? কয় পোলাপান থেকে সতর্ক করি। ফাইজলামিরার জায়গা পানা মূর্খ। সবচেয়ে পরিবারের প্রতি রহম দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল ঘরে ঢুকলেই সালাম দিয়ে ঢুকতেন, আর হাসান হুসাইন দৌড়ে এসে রাসূলের কোলে পড়তেন। রাসূল শুয়ে পড়তেন, হাসান বুকে, হুসাইন পায়ের উপর। আবার নানাকে ঘোড়া বানিয়ে হাসান পিঠের উপর, হুসাইন পিঠের থেকে ঠেলছে। ওমর ফারুক এসে দরজায় দাঁড়িয়ে দেখে নানা ঘোড়া হয়েছে, নাতি দুইটা রাসূলকে ঘোড়া বানিয়ে ঠেলাঠেলি করছে। ওমর ফারুক কেঁদে ফেলে বললেন, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে। রাসূল মুখ উঠিয়ে বললেন, শুধু বাহনই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কপালে চুমু খেতেন, বাচ্চাদের ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে বলতেন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের খুশবু। দুইজনই ছিলেন জান্নাতের ইমাম। এই হাসান হুসাইনকে নিজে লালন পালন করতেন, নিজে গোসল করাতেন, নিজে সাজাতেন রাহমাতাল লিল আলামিন। ঘরের সবগুলো কাজ করতেন রাহমাতাল লিল। কিন্তু আমরা ঘরের কোনো কাজ করি না, আমাদের বিবিরা সব কাজ করে, একটু কমপ্লিমেন্ট পায় না। রাসূল মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, ও খাদিজা, ও তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার যে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। আবার বলতেন, আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছেন। আবার বলতেন, ও খাদিজা, আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, কবরে যেদিন আপনি চলে যাবেন আমিও চলে যাব, কে আগে যাই জানি না, তবে কবরে গেলেই 5টা প্রশ্ন হবে। কয়টা? খাদিজা কান্দা শুরু করলেন। কাঁদেন কেন? আমি কি জবাব দেব প্রশ্নের? রাসূল বললেন, আপনি টেনশন করবেন না, আমার আগে যদি আপনি চলে যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনার জবাবগুলো না দেব আমি কবর থেকে সরে দাঁড়াবো না। মা খাদিজা চলে গেলেন। রাসূলের জীবনের সবচেয়ে ব্যথার বছর, খাদিজার জন্য সবচেয়ে কেঁদেছেন রাহমাতাল লিল। জীবনের শেষ দিন পর্যন্ত খাদিজার কথা শুনলেই কাঁদতেন। যখনই একটা ছাগল জবাই করতেন, মা আয়েশা বলতেন, আমি এত বেশি ঈর্ষা কাউকে করতাম না। যখনই রাসূল একটা ছাগল জবাই করতেন, গোশত হাতে নিয়ে ঘুরতেন মদিনার রাস্তায় রাস্তায়, খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, খাদিজার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। তিনি মারা গেলেন, রাসূল তার লাশ ধুইলেন, রাসূল তার জানাজা পড়ালেন। আমাদের দেশে একটা মিথ্যা প্রচলন আছে, বিয়ের পরে স্ত্রী নাকি পর হয়ে যায়। মিথ্যা কথা, বানোয়াট কথা। বিয়ের পরে সে আপনার স্ত্রী থাকে। রাসূলের বিবিরা মারা যাওয়ার পরে আল্লাহ বললেন, ইয়া নিসা নবী, হে নবীর বিবিরা। তাহলে পর হলো কেন? আদবের জন্য আমরা পুরুষদেরকে দেই না, মেয়েদেরকে ধোয়াতে দেই। কিন্তু কোন স্বামী যদি আলেম হয়, তার স্ত্রীকে সে ধোয়াতে পারে, কোনো অসুবিধা নাই। রাসূল তাকে কবর দিলেন। কবরের পাশে বসে বসে কাঁদতেছেন রাহমাতাল লিল আলামিন। এখনই মুনকির নাকির আসবে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, আপনি যান আমার রাসূলকে খবর দেন, উনি প্রশ্নের উত্তর দিতে হবে না, খাদিজার প্রশ্নের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই কবরে করে দেব। এত মর্যাদা কেন পেলেন? স্বামীর খেদমতে তিনি 1 নাম্বার ছিলেন। ওনার একজন কর্মচারী ওনার স্বামী হয়েছেন, সেই কর্মচারীর কদমে তিনি সব সম্পদ তুলে দিয়েছেন। আবার যখনই রাতের বেলায় রাসূল ফিরে আসতেন, তিনি ঘুমাতেন না, দরজাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। একটা নক করলে দরজা খুলে যেত। রাসূল বলতেন, ও তাহেরা, আপনি কি ঘুমান না? তিনি বলতেন, আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, কোন সময় আপনি আসবেন, যদি কষ্ট হয়ে যায় আমার উপর গুনাহ আসবে। এই মা খাদিজা কোনদিন রাসূলকে না খাওয়া খান নাই, আবার রাসূলও মা খাদিজার মুখে খাওয়া না দিয়ে খান নাই। আমাদের বিবিদের খাওয়ার খবরও আমরা নেই না। একাধিক বিয়ে আপনি করেন, বিবিকে সমানভাবে রাখবেন। রাসূল বলেছেন 5টা অধিকার বিবিকে দিবা, তুমি যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা, তুমি যেই মানের কাপড় পরবা সেই মানের কাপড় পরাবা, যেরকম জায়গায় তুমি থাকবা ওরকম জায়গায় বিবিকে রাখবা।
বিবিকে কখনো গালি দিবা না, নিষেধ, কখনো গালি দিবা না। মারা তো দূরের কথা, কখনো গালি দিবা না। ৫ম নম্বরে বলছেন বিবির সব খরচ কে দিবে? কে দিবে? স্বামী দিবে। আর আমাদের দেশে কি রসম হয়েছে কি, বিয়ে করে ৩টা, একটা কুমিল্লা, একটা মাধবদী, আরেকটা ঢাকা। ঢাকার তারা নিয়ে আনি কুতুর কুতুর করে, 2 মাসও একবার বোর কাছে যায় না। আছে না নাই? তুই মনে রাখ, তুই মারা গেলে তুই অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতে উঠবি। ডাবল বিয়ে করেছো, ইনসাফ করো নাই। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা তাকে, 12 ঘন্টা একে, অথবা একদিনের জন্য আরেকদিন ওর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, মা আয়েশা বলছেন কাউকে বেশি সময় তিনি দেন নাই, আমাকেও না। প্রত্যেক বিবিকে সমান সময় দিতেন। তবে বৃদ্ধ বিবিরা কোনো দিন ওনাদের সময়টা আমাকে উপহার দিতেন। আর যারা এভাবে বিবিকে ঝুলিয়ে রাখে, আল্লাহ নিষেধ করেছেন সূরা নিসার 129, লান তাস্তাতিয়া আন তাদিলু, তোমরা ডাবল বিয়ে করে একটা মেয়েকে ঝুলিয়ে রেখো না, তোমরা আদল করতে পারবা না। আশরাফ আলী থানভী ডাবল বিয়ে করলেন। বিয়ে করে তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউকে ছেড়ে দিবেন। বড় বউ বললেন, বিয়ে যখন করেছেন দেখে দেন। কয় না, আমি ইনসাফ করতে পারবো না। ওনার লোকেরা ওনার কাছে হাদিয়া নিয়ে আসতো, তিনি বলতেন হাদিয়াগুলো আপনারা ভাগ করে দেন। কয় হুজুর আপনি দেন। কয় না, আমি ভাগ করলে বেশি হবে কম হবে আমি কিল খেতে পারবো না আল্লাহর কাছে, আপনারা ভাগ করে দেন। এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, এসে বলছে হুজুর এটা তরমুজ বড় বিবিরে, এটা ছোট বিবিরে। তিনি বলছেন ভাই তরমুজটা 2 খণ্ড করেন। কেন? কয় বড় বিবির তরমুজ যদি মিষ্টি হয় আর ছোটটার যদি মিষ্টি কম হয়, আমার ছোটটা কি লেবে দুইটা, এখন 2টারে কাটেন, কাইডা মিষ্টি আলাদা আলাদা করে দেন। এত সহজ না বিবির ভিতরে আদল করা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে সঠিক হকটা বুঝার তৌফিক দান করুন। মা খাদিজার মতো আমল করার তৌফিক আমার বোনদেরকে আল্লাহ দান করুন। কখনো স্বামীর বদনামি করবেন না, আর স্বামী যেন স্ত্রী বদনামি না করে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে 2 গ্রুপের। কয় গ্রুপ? এক গ্রুপ যারা শুধু ছবি তুলতো, এরকম হুজুর আছে না নাই? রাত 3টার সময় হুজুর কাঁদে, এটা ছবি ও ভিডিওতে আসতে হবে। তুই রাত 3টার সময় ক্যামেরা সেট করে কাঁদা শুরু করছিস কেন? উমরায় গেছে হুজুর, হুজুর এখন টয়লেটে ঢুকতেছে, হুজুর এখন অমুক জায়গায় ঢুকতেছেন। কেন? কিসের এত ক্যামেরার পড়শনি? আকসারু, আল্লাহর হাবিব বলছেন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে ছবি যারা তোলে তাদের। দ্বিতীয়, প্রাইভেট জীবনের কথাগুলো মানুষের সামনে বলে বেড়ায়। আসরা নাই, আমার বিবির সাথে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি। এই নোংরামিতে ভর্তি ইন্টারনেটে। এই ডক্টর ইউনূস বলেছিল যে নোংরা সাইটগুলো তিনি বন্ধ করবেন, কিচ্ছু করে নেই। আর সিঙ্গাপুরের মতো ছোট দেশ থেকে শিক্ষা নেই, মূর্খের গোষ্ঠী। আপনার আকাশ সীমা কেন আপনি অন্যকে ছেড়ে দিয়েছেন? আজকে আমাদের যুবকেরা অধিকাংশ নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। পরকীয়া বাড়ছে না কমছে? এক ছেলে 7-8টা মেয়ের সাথে প্রীতি করে, একটা মেয়ে 7-8টা ছেলের কাছে সাথে সাথে লাইন করে, আবার বলে বেড়ায় ওই যে ওইটারে দৌড়ছি। ছেলেরা ফুর্তি করে। খবরদার, সূরা নূরের প্রথম 2 রুকে মুখস্থ করো। তুমি যদি ইন্টারনেটে চরিত্রহীন কাজ করো, চরিত্রহীন নারীর সাথে তোমার বিয়ে হবে। আয-যানিয়াতু লিয-যানি আল-খবিসুনা লিল-খবিসাত, জিনাকারিনীর সাথে জিনাকারের বিয়ে হবে, খবিসের সাথে খবিসের বিয়ে হবে। আর তুমি যদি নেককারিনী হও, তুমি যদি ভালো হও, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, তোমার জন্য ভালো ছেলের ব্যবস্থা করে দিবেন কে? তবে ছেলেরা মনে রাখো, অল্প বয়সে তোমরা বিয়ে করো, যৌবন আসার সাথে সাথে বিয়ে করো। আমাদের বাপ মারা এখন চিন্তা করে ছেলে চাকরি করবে, ছেলে এস্টাবলিশড হবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। ছেলে এস্টাবলিশড হবে ঠিক, কিন্তু তার শরীর এস্টাবলিশ হবে না। আজকে বহু ছেলে বিরাট সচিব হয়েছে, বিরাট সরকারি চাকরি নিয়েছে, কিন্তু সন্তান হচ্ছে না। ডাক্তারের কাছে গিয়ে কাঁদছে। কেন? একটা ছেলের যৌবন আসার পর থেকেই তার বিয়ের টেন্ডেন্সি জন্ম নেয়। ঠিক না ঠিক? এই জন্য আপনার ছেলেকে 18 বছর বয়সে বিয়ে করিয়ে দেন। বাংলাদেশে বিয়ের বয়স কত? হ্যাঁ, মেয়েদের 18 বছর একটা বালেগা হয়, ছেলেদের 21। সরকারি আইন
সরকার সাহেব এটা চেঞ্জ করেন। একটা মেয়ে বালেগা হয় 9 বছরে। কয় বছরে? 9 বছরে কোন কোন মেয়ে বালেগা হয়ে যায়। এটা বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন, বয়স ছিল 6, উঠিয়ে নিয়েছেন, তখন বয়স ছিল কত? 9। টেক্সাসে একটা 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করে, বিয়ে ভ্যালিড। ওরা বুঝে, আমাদের দেশের মূর্খগুলো বুঝে না। 21 বছর যদি ছেলের বিয়ের বয়স হয়, এই 15-12 পর থেকে যে আকাম কুকাম করবে, এগুলো নিবে কে? রাসূল বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। কয়টা? প্রথম, আজান হলে কোথায় যাবেন? কোথায় যাবেন? আর কোনো কাজ নাই, যেখানেই থাকেন আজান হলে আল্লাহু আকবার। 2 নাম্বার, যখন কেউ মারা যায় তখন তাড়াতাড়ি তাকে কি করেন? দাফন করিয়ে দেন। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাড়াতাড়ি দাফন করব? রাসূল বলছেন, লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের অফুরন্ত নেয়ামত থেকে তাকে বঞ্চিত করছো। ঠিক না ঠিক? আর যদি লোকটা আযাবের হয়, ওই আযাব তোমাদের উপরে নাজিল হতে পারে, তাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। 3 নাম্বার, কোন ছেলে মেয়ে যদি বালেগা হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি বিয়ে হবে তাদের চক্ষুটা অবনত থাকবে, তাদের লজ্জা হেফাজত হবে। ঠিক না ঠিক? বিয়েটাকে সহজ করো, জিনাটাকে কঠিন করে দাও। এখন কোনটা কঠিন? আরো জোরে বলে। বিয়ে করতে হলে কি হলুদের অনুষ্ঠান না? হলুদ, মরিচ, আর কি আন্দান, কিস, ফান্দান, দান্দান, দান্দান, খান্দান, কি কি হাবিজাবি বানায় নিছে সব। পছন্দ করবে ছেলে মেয়েকে, ছেলে মেয়ে দেখবে। মেয়ে ছেলের সাথে তার মা যাবে, বোন যাবে, যায় কে? বাপ আর ভাই। বাপ গিয়ে বাপ নিজে বিয়ে করে চলে আসে। আপনাদের এলাকায় নাই? আপনাদের নরসিংদী করছে। আমি এক ছেলেরে বললাম, তুই বিয়া করস না কে? বিয়া কেমনে করতাম বুঝছেন নি, আমার বাপে গিয়ে আমার বউ দেখে বিয়া করে আয়া পড়ছে। আপনি কেন বাপকে নিয়ে যান? বাপ তো বিয়ে করবে না। বাপকে বাপেরটা দেখবে, আপনার মেয়ে আপনি দেখবেন, আপনার মার মেয়েকে নিয়ে যাবেন। পছন্দ হলো, মেয়েকে পছন্দ করে আংটি দিয়ে আসবেন অথবা কিছু দিয়ে আসবেন, যেটা আমাদের সিস্টেমে আমরা দেখি। আর আপনি বিয়ের একটা তারিখ ঠিক করবেন, আপনি নিজে পছন্দ করে নিজে বলে আসবেন আই লাভ ইউ। এটা হলো কুত্তার প্রেম। পছন্দ আপনার, কিন্তু প্রস্তাব যেতে হবে গার্জিয়ানের পক্ষ থেকে। ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে দেখে পছন্দ করেছেন, প্রস্তাব পাঠিয়েছেন কাকে দিয়ে? ফাতেমার নানাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখনই আবু বকর সিদ্দিক প্রস্তাব দিলেন, রাসূল বললেন, আমার মেয়েকে আমি জিজ্ঞেস করি। দেখেন আদব কোথায়। আমার মেয়েকে জিজ্ঞেস করি, মা ফাতেমা বিশ্ব সুন্দরী, বিশ্ব জ্ঞানী, বলছে ফাতেমা তোমার জন্য আমার একজন সাহাবীর প্রস্তাব এসেছে যে আমার ঘরেই খাওয়া দাওয়া করে, তুমি কি রাজি আছো? একটু প্রশংসা শুনেছেন বাপের মুখে, মেয়ে তো জ্ঞানী মেয়ে। 3 দিন পরে বললেন, আব্বা আপনি যা ভালো চিন্তা করেছেন সেটাই করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর আমরা করি কি, মা তোর লাগে ছেলে আনছি, বিয়ে করবি, নলে তোরে জবাই করে বাসায় দেবো। কেন? কে দিয়েছে আপনাকে এই অথরিটি? মেয়ের তো কোনো রুচি নেই আমাদের দেশে। মেয়েকে দেখতে, মেয়ে দেখতে পারবে না, মেয়েরে দেখে উঠো বসো হাসো। আছে না নাই? কোথায় পেয়েছেন এই বান্দরামি? মেয়ে যেমন ছেলে দেখবে, ছেলে তেমন মেয়ে দেখবে। মেয়ের কনসার্নটা বড় কনসার্ন। সেই মেয়ের রায় নিয়ে আপনি বিয়ে অনুষ্ঠানে বসেন। রাসূল বললেন, মহারানা কি দিবে আলী? বলছে, আপনার ঘরে রান্না হলে আমি খাই। বলছে, বুঝছি সেগুলো, মহারানা কি দিবি ক? আমার কাছে যুদ্ধ আর তলোয়ার ছাড়া, ঢাল ছাড়া আর কিছুই নাই, যাও এগুলো বিক্রি করে আনো। বিক্রি করতে গেছে উসমান। ভাইরা ভাই, কেন এসেছো? বিক্রি করবা, আমার কাছে বিক্রি করো। অনেক দামে তিনি কিনে নিলেন, কিনে নিয়ে টাকাও দিলেন, আর ওই যুদ্ধের তলোয়ার আর ঢাল তাকে হাদিয়াও দিয়ে দিলেন। বলছে, ভাইরা ভাই তুমি বিয়ে করো, কিন্তু মহারানা ছাড়া কোনো বিয়ে হবে না। আংটি হলেও মহারানা দাও, কোরআন শরীফের সূরা হলেও মহারানা দাও, মহারানা ছাড়া কোনো বিয়ে হবে না। রাসূল করাতেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল ছিলেন সতর্ককারী। রাসূলের নামই হলো ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবে আল্লাহ বলছেন, আপনাকে আমি সাক্ষী করে পাঠিয়েছি, শাহিদান ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা করে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি সতর্ককারী করে। আবার সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
কুম ফাআনজির, হে কম্বলাচ্ছাদিত ব্যক্তি, তুমি উঠো, তুমি সতর্ক করো, তুমি তাকবীর দাও। রাব্বাকা ফাকাব্বির। অনেক জায়গায় বিভিন্ন নেতা খেতারা তাকবীর দিতে নিষেধ করে। এগুলো কোন জগতে বড় হয়েছে? তাকবীর যে দিতে নিষেধ করবে বুঝতে হবে সে মুসলমান না। কেন তাকবীর দিতে নিষেধ করবা? আমি দেখেছি ইন্টারনেটে কোথায় তাকবীর দিছে, এক হুজুরের লগে লাগে গেছে আরেক হুজুরের। হুজুর তাকবীর দেওয়া নিষেধ। কেন তাকবীর দেওয়া নিষেধ হবে? আজকে আমি খুশি হয়েছি, তারেক বলেছে আমরা শরিয়া অনুযায়ী চলবো। ঠিক তবে ঠিক, শরিয়া আমাদের প্রথম। মির্জা ফখরুল শরিয়ার বিরুদ্ধে যে কথা বলেছেন তিনিও ব্যাক করেছেন। তিনি বলেছেন শরিয়া ছাড়া আমাদের চলার কোনো উপায়, মানুষের ভুল হতেই পারে। আমরা শরিয়া চাই, আপনারা চান কিনা দেখি কারা কারা চান না। আপনারা আসলে অনেক ভালো মানুষ, চিন্তা করেন যে তাড়াতাড়ি উড়ায় হালাই না, উড়াইলে কোন দিকে যায়। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। নরসিংদী আমার স্মৃতির জায়গা। এই নরসিংদীতে আমি গাবতলী মাদ্রাসার প্রথম ছাত্র, এই জন্য বেশ কিছু শব্দ আমি নরসিংদী জানি। সবচেয়ে বেশি মুখস্থ করেছি ভুট্টা মারা। এই শব্দটা ফেরেশতা বুঝে কিনা আমার সন্দেহ। এটা কোন ডিকশনারি থেকে আনছে? আরেকটা গালি আছে নরসিংদী, বাঁশির ফুত। কি এর ফুত? বাঁশির ফুত। এরা বাঁশির ফুত হয় কেন? আর বাঁশির যে বিয়ে হয়েছে এটাও বা জানে কেন? এটা কিছু আজীব জিনিস। নরসিংদী কিন্তু একটা উর্বর জায়গা। নরসিংদীর কলা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। এত মিষ্টি, এত সুস্বাদু কলা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আল্লাহ নরসিংদীকে আরো বরকত দিয়ে ভরে দিন। এখন তো প্রত্যেকটি ইঞ্চি জায়গাতে মিল ফ্যাক্টরি আসরা নাই, এত সুশোভিত জায়গা। রাসূল ছিলেন সতর্ককারী। কি সতর্ক তিনি করেছেন? প্রথম সতর্ক করেছেন নিজের বিবিকে। আপনি আপনার বিবিকে সতর্ক করবেন, বিবির জন্য দোয়া করবেন, বিবিকে আগে মুখে তুলে খাওয়াবেন, বিবির জন্য পুরস্কার নিয়ে যাবেন। বিবি যতই খারাপ হোক আদরের কাছে দুনিয়া অচল। ঠিক না ঠিক? আমাদের মেয়েরা একটু কি চায়, এত পরিশ্রম করে, এরপরে স্বামী যদি একটু মুচকি হেসে কথা বলে বিবিটা খুশি না বেজার? এখন তো আরেক সমস্যা শুরু হয়েছে। ঘরে যায়ও ইন্টারনেট, ঘরে যায়ও কি ফেসবুক। ফেসবুকের আবার লক নিজের কাছে রাখে, তার মানে হলো ওই স্বামীর ভিতরে ভেজাল আছে। আবার স্ত্রীর ফেসবুকের আলাদা লক আছে, তিনি ওটাকে লক করে রাখেন। বুঝতে হবে দুইটাই ভেজালিয়া চলছে। স্বামী একদিকে ভেজাল করে, স্ত্রী আরেকদিকে। এই সংসার কয়দিন চলবে? ঘরে ঢুকলে যে কোনো কিছু দেখেন, একসাথে দেখেন, বরকত দিবেন কে? আমি দেখেছি আমার পাশে আমার প্রিয় ছোট ভাই মানিক, তার মোবাইল তার সবার জন্য ফ্রি, তার বিবির জন্য ফ্রি। এটাই হবে, কারণ আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নিসাউকুম হারসুকুম। বিবিরা তোমাদের খেতি, বিবিরা তোমাদের পোশাক। পোশাকের পাঁচটা উপকার করে। প্রথম, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। দ্বিতীয়, পোশাক শরীরের সাথে লেগে থাকে। তৃতীয়, পোশাক কারো ক্ষতি করতে পারে না। চতুর্থ, পোশাক দিয়ে আমরা প্রোটেকশনে যাই। আমরা শীতের সময় এক পোশাক পরি, গরমের সময় আরেক পোশাক পরি। পোশাক সব সময় মানুষের পক্ষে থাকে। ঠিক তবে ঠিক? এই পাঁচটা কাজ আপনি বিবির করবেন, বিবির কোনো বদনামি আপনার মুখ থেকে বেরোবে না। আবার স্বামীর কোনো বদনামি বিবির মুখ থেকে বেরোবে না। আবার বিবির সৌন্দর্য আপনি বর্ধন করবেন, আবার আপনার সৌন্দর্য বিবি বর্ধন করবে। রাসূল বলছেন ওই ফ্যামিলি শ্রেষ্ঠ ফ্যামিলি যেই ফ্যামিলির বিবি তার স্বামীর জন্য দোয়া করে। ওই বিবি শ্রেষ্ঠ বিবি যেই বিবির জন্য তার স্বামী দোয়া করে। সূরা ফুরকানের ৭৪ আল্লাহ দুইজনের জন্য দোয়া শিখালেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যারাই পড়বে তাদের ছেলে মেয়েকে বিনয়ী বানিয়ে দিবেন কে? বিবিকে বিনয়ী বানিয়ে দিবেন কে? আজকে আমি আমার ইকবালের ঘরে গিয়েছি, 3টা বাচ্চা, বিনয় দেখেছি আমি তাদের। বড় বাচ্চাটা রিসিভ করলো আমাদেরকে, দেখে। এরপরে মেজে ছোট বাচ্চা যেটা ইফাদ আসলো খাওয়ার সময়। মেয়েটা পর্দাশীলা, ভিতরে থেকে খাওয়ার যোগান দিল। বিবি পর্দাশীলা। আমরা করি কি? আসো আমার বন্ধু এসেছে, বন্ধু আসেন, বেডরুমে আসেন। এরকম কারবার হয় কি হয় না? আপনাদের এখানে হয় না? এটা হলো আমার মেয়ে দুম্বা। মেয়ের নাম কি? দুম্বা।
তো দুম্বা নাম রাখলে তো এটা দুম্বার মতোই হইবে, এটা নাম সুন্দর রাখবা। তোমার বিবি হলো তোমার জন্য সতর আওরা, বিবিকে পর্দায় রাখবা, তোমার বেডরুমে কাউকে ঢুকতে দিবা না, ঘরের ডিসক্লোজ বিশেষ কথাগুলো কারোর সাথে শেয়ার করবা না, স্বপ্নগুলো কাউকে বলবা না, স্বপ্ন যেটা কেউ শুনে যেটা বলবে সেটাই হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে জেলে যে স্বপ্ন বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম যা রায় দিয়েছেন তাই হয়েছে। এজন্য রাসূল বলেছেন কাউকে স্বপ্ন বলবা না, বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন কারোর সাথে শেয়ার করবা না। তোমার স্বপ্নগুলো যখনই তুমি স্বপ্ন দেখবা, ভালো স্বপ্ন দেখলে তুমি শুকরিয়া আদায় করো কার, আর যদি খারাপ স্বপ্ন দেখো তুমি ভয় পাও। এই স্বপ্নগুলো দেখেই তুমি বাম দিকে থুতু ফেলো, নাস ফালাক পড়ে তুমি নিজেকে সেভ করো। 2 রাকাত নামাজ পড়ে আশ্রয় চাও কার কাছে? আল্লাহ বলছেন আনজাহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আযীম। তারা রাসূলকে দেখে বলল এটা অবাক করা জিনিস, রাসূলকে তারা পাগল বলল। আল্লাহ বললেন ওয়া সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হতে পারে না। তাহলে সাথী কি? সূরা নজমে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা হিজরের ভিতরে বলছেন আলাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম, আমি কোরআনে আযীম 7টা আয়াতের সাথে দিয়েছি। এই আযীম কোরআন থাকার কারণে তিনার চরিত্র হয়েছে খুলুকুন আযীম, উন্নত চরিত্র। এত আযীম মানে হলো এত লম্বা, এত গভীরতা যেটা মাপা কারো পক্ষে সম্ভব নয়। এই চরিত্রে ছিলেন রাহমাতাল লিল, জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। জীবনে কোনো মুরব্বির সামনে পায়ের উপর পা দিয়ে বসেন নাই। আমরা বসি না এরকম করে? কথা কর না কেন? এরকম করে বসেন কিনা? এটা কখনো বসেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কখনো উঁচু চেয়ারে প্রথম বসতেন না, এমনকি কোনো খুতবাতে তিনি বসে খুতবা দেন নাই। জুমার নামাজ দাঁড়িয়ে খুতবা দিতেন, খুতবা শেষ মানুষের কাতারে চলে আসতেন। কখনো ইমামতির চেয়ারে, ইমামতির জায়গায় নামাজ শেষ করে বসে থাকেন নাই। ইমামতি শেষ হওয়ার পরেই মুসল্লির দিকে ঘুরেছেন, আর যখনই সুন্নত পড়েছেন ওখান থেকে সরে এসেছেন মানুষের কাতারে। মানুষকে ভালোবেসেছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও মানুষকে ভালোবাসবো। প্রথম সতর্ক করব নিজের বিবিকে, আজকে গিয়ে আগে সালাম দিবেন। সালাম আছে যেখানে জান্নাত আছে। রাসূল বললেন জান্নাতে যাওয়ার 4টে গুণ, ইফশাউ সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম। তোমরা মানুষকে চিনো না চিনো, তুমি তাদেরকে সালাম দাও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তুমি নামাজে দাঁড়াও। যখন তুমি মানুষকে পাবা, মানুষকে খাওয়াও, আর আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। এই 4টা কাজ করো, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। বিবিকে আগে সালাম দিবেন, আজকে গিয়ে সালাম দিবেন। বিবি কবে আজকে আবার কোনটা নিয়ে আসছে? গিয়ে কবেন যে মাহফিল থেকে আমি ওলি হয়ে আসছে। বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমি ছাড়া কেউ চিনে না। এরকম সম্পর্ক আছে না নাই? খবরদার, এটাকে চেঞ্জ করেন, এটাকে চেঞ্জ করেন। বারবার সালাম দেন, বিবিকে সালাম দেন, সন্তানদেরকে সালাম দেন। যে সালাম আগে দেয় সে বড় হয়ে যায়, সে অহংকার মুক্ত হয়। আপনার নিকটাত্মীয়ের সম্পর্ক জোড়া লাগান, মানুষকে বেশি খাওয়ান, নিজে কম খান। কি খাওয়াতেন দেখেন। এক কাফেরকে পেলেন রাসূল ঘরে নিয়ে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। এটা একটা ছেলের অনুরোধ, নামাজ পড়েছে মাগরিব আমার সাথে, কানে কানে বলছে স্যার আপনারা এই গজলটা গাবেন। আমরা এই সমস্ত ভালো গজলগুলো শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। যেগুলো আমাদের ঈমান বাড়িয়ে দেয়, ঠিক না ঠিক? যেগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, এগুলো আমরা শুনবো। আল্লাহ শোনার তৌফিক দান করুন। আর যেগুলো শুনলে ফেটে ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো শোনার কোনো দরকার। কি বিশ্রী ভাষা গানের, টিপে দে টিপে দে। এক মুরব্বী আমার আয়সা কয়, বাবা এক হোটেলে বসছিলাম, কি টিপি দিতে কয়।
তাহলে কোন হোটেলে বসছেন? কই যে ওই হোটেলে বসে চা খাইছি, টিপে দে টিপে দে। তাহলে কিনে টিপে দে কি? তো ড্রাইভাররা কইলাম এই টিপে দে কি দেখতো। ড্রাইভারের তো মাশাআল্লাহ পণ্ডিত হয়, কয় টিপে দে টিপে দে। আপনাদের একজন পার্লামেন্ট চলে আসছে, কি ভরেছ পার্লামেন্টে খবিস, এগুলোর নাম মুখে আনতে বমি আসে। একটা গানের ভাষা হতে পারে এত জঘন্য। আল্লাহ আমাদেরকে লাহওয়াল হাদিস থেকে হেফাজত করে। আরো জোরে বলে আমিন। কোন অশ্লীল গান শুনবো না। নজরুলের বিখ্যাত গানগুলো, ইসলামিক গজলগুলো আমরা শুনবো, যেগুলো ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ঠিক না ঠিক? কি অসাধারণ সামাজিক চিত্র বর্ণনা করলেন নজরুল। চিরদিনের জন্য বিস্ময় হয়ে থাকবে। ঠাকুরের কোনো গান আমরা বলতে পারি না, বললেই ঘুম আসে। আমার পরানো যাহা চাই, এটা যদি শেষ করি অর্ধেক ঘুমায় পড়বে। কে তোমার পরাণে যেটা চায় সেটা যদি তুমিও চলতে পারো রে। আমরা চাইতে হবে একজনকে, তিনি কে? এটার শব্দটা একটু চেঞ্জ করে দিলে হতো। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক না ঠিক? একজনকে চাইতে হবে, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার নবীকে যদি তোমরা সতর্ককারী মানো, তিনটা কাজ করবা। কয়টা? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে চায়, যারা আখিরাতকে চায়, যারা আল্লাহর জিকির করে, তারাই পাবে রাহমাতাল লিল আলামিন। কে ছাড়া কেউ পাবে না। আমরা আল্লাহকে চাইতো, আল্লাহকে চাইতো। কি হয়েছে? এই ধমকাও না, এই রাখো, এই বিক্রি করো। এই এমপি মন্ত্রীগুলি চুরি করার কারণে তো এগুলি বেচতে হয়। কেন বাধা দাও? অল্প আয়ের লোকদেরকে বাধা দিবে না। একটা সাইডে বসে একটু পপকর্ন নিয়ে আসছে, খালি কি হয়, একটু বাদাম নিয়ে ছোট ছোট ছেলেরা ঘুরে, এদেরকে জায়গা করে দিবা। আমাদের দেশের পান্ডারা সম্পদ লুট করার কারণে এরা গরিব হয়েছে। দেশের কত সম্পদ বাহিরে চলে গেছে। আর এখন তো 5ই আগস্টের পর থেকে আর ইনকামই নেই। এর দোকানে শাড়ি বিক্রি হতো প্রতি সপ্তাহে 15,000, এখন নেমে এসেছে 2,000-এ। কয় হাজারে? 2,000-এ। কেমনে সার্ভাইভ করবে? ব্যবসা বাণিজ্য সব বন্ধ। ফ্ল্যাট ব্যবসায়ী যারা কোনো ফ্ল্যাট বেচতে পারছে না। আমার ইনুস সাহেব কি করতেছেন? আপনি কি করেন? আমার প্রশাসনকে স্বাধীনতা দেন, চুরি ডাকাতি সব বন্ধ করে দিবে পুলিশ একদিনে। ঠিক না বেটি? পুলিশগুলো অসহায়, সারা রাত কষ্ট করে চোর ডাকাত ধরে না। তারা কয় এই কারে ধরছ? তোর 14 গোষ্ঠীতে খাগড়া ছড়ি বানাবো। এই কপচালে যতদিন না যাবে দেশ কখনো উন্নত। আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা দুনিয়ার কোথাও। জাতিসংঘ হা করে থাকে বাংলাদেশের পুলিশ আর আর্মি নেয়ার জন্য। কেন জানেন? ওরা মেশিন দিয়েও আসামি ধরতে পারে না, আর বাংলাদেশের পুলিশ চোখের দিকে তাকায় আসামি ধরে নিয়ে আসে। বাসে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। নিচে নামে পকেটে হাত দেয়, একজার পকেটে ইয়াবা রহমতুল্লাহি আলাই, আরেকবার পকেটে গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। ব্যাস আস্তে করে উঠে নিয়ে যায়। আরে কি ট্যালেন্টেড! আমি খাগড়াছড়ি ইয়াতে টেকনাফ গিয়েছি। টেকনাফে এক গাড়ি ভর্তি পাগলি টুপি দাঁড়িয়ালা লোকেরা জিকিরের চোটে গাড়ি উঠায় ফেলতেছে। আমার সামনে সেই গাড়ি, হায়রে জিকির। আমি বললাম এত আল্লাহর ওলি এই গাড়িতে কেমনে আসলো? ওসি আমার কয় স্যার এগুলো সব ইয়াবা ব্যবসায়ী। আমি বললাম তুমি জানলা কেমনে? কয় পুলিশে তো চলছিলে তো। স্যার দেখেন এত রাস্তা কিন্তু জিকির করে। যখন আমি চেক করতে উঠছি জিকির শুরু করছি। আমি বললাম এই জিকির থামান। কয় হারাম, তুমি জিকির থামাইতে বলছো, তুমি মুসলমান নাকি? লা ইলাহা। এবার ওসি সাহেব বলল ভাই আমিও নামাজ পড়ে উঠছি, কিন্তু আমারও ওযু আছে এখন।
জিকির থামান, কে থামায় কাজ জিকির দিছে পাগলি ধরে টান, দেখে যে ভরভর করে ইয়াবা পড়তেছে। কত ট্যালেন্টেড আল্লাহ আমাদের এই পুলিশগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অল্প কিছু পুলিশ এদের বদনামি করে গেছে, এরা ভাগছে। আমাদের হাউন আঙ্কেল চিনেন তো? কি আঙ্কেল? হাউন আঙ্কেল। ওনার টার্গেট ছিল বিএমপি জামাত যেখানে পাও, যদি মাটির তলেও পাও সেখান থেকে বের করে আনো। ফাইজলামিরার জায়গা পাও নাই, আমাদের টাকা দিয়েই তো চলেছো সারা জীবন, ঠিক না বেটি? এক পেশে হলা কেন? পুলিশ কখনো এক পেশে হওয়া উচিত না। পুলিশ সবার উপর ইনসাফ করবে, তাহলে পুলিশকে কবুল করবেন কে? এই বাহিনীটা তো গঠন করেছিলেন ওমর ফারুক। এই বাহিনী যদি সুন্দর চলে, দেশটা সুন্দর চলবে, ঠিক না ঠিক? আপনারা এখনকার পুলিশদেরকে সহযোগিতা করবেন, এরাও হেল্পলেস। এরা যে কত কঠিন ডিউটি করে, 24 ঘন্টা এরা অন কলে থাকে। একটা ওসির প্রাইভেট জীবন বলতে কিচ্ছু থাকে না। এই জন্য থানায় যদি কিছু মিষ্টি, কিছু খাওয়া দাওয়া পাঠান, এদের জন্য একটা বরকত নেমে আসে। আমরা যেন এদের সাথী হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। প্রথম সতর্ক করব বিবিকে, 2 নম্বর সতর্ক করব নিজের সন্তানকে, 3 নম্বর সতর্ক করব পাড়া প্রতিবেশীকে। আজকে ঘরে গিয়ে বিবির নামাজের খবর নিবেন, বিবির পর্দার খবর নিবেন, মেয়েদের পর্দার খবর নিবেন, ছেলেদের পর্দার খবর নিবেন, ছেলেদের নামাজের খবর নিবেন। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? আরো জোরে বলেন, নামাজের। আপনি জিজ্ঞেস করবেন, বাবা নামাজ পড়েছ তো? ফোন করবেন, বাবা নামাজ হয়েছে কিনা? ফোন করবেন, মা নামাজ হয়েছে কিনা? মেয়ের নামাজের খবর নিবে মা, ছেলের নামাজের খবর নিবে বাবা। কারণ মেয়ে কোন সময় নামাজ পড়তে পারবে না পারবে তার সবচেয়ে ভালো জানেন কে? মা জানে। এই জন্য মেয়ে মায়ের খবর নিবে। আজকে আমরা একটা জিনিসে উপনীত হব, কোরআন পড়বো প্রত্যেক দিন 100 আয়াত। পারবেন তো? 100 আয়াত যারা দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। আজকে মাগরিবের প্রথম রাকাতে সূরা হিজরের আয়াত পড়েছে ইমাম, জালুল কোরআন আযীম। এরা কোরআনকে ভাগ ভাগ করে নিয়েছে, কোরআনে যা আছে সব আমরা মানব। এই শপথ আমরা সূরা বাকারা 285 নম্বর আয়াতে আমরা এই শপথটা করি। রাসূল বলছেন ওই আয়াতটা রাতের বেলায় যে পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই আয়াত যে পড়বে সারা রাত তার জন্য সওয়াব লেখা হবে, সারা রাত তাকে নিরাপত্তা দান করবেন কে? বাকারার শেষ 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দিবেন। সেখানে আল্লাহ বলছেন আমানার রাসূল, পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতার উপর, আখিরাতের উপর। আল্লাহ বলছেন সমস্ত নবীরা এক, কার মধ্যে পার্থক্য করি? আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ওনার উপর ঈমান আনলে সব নবীর উপর ঈমান আনার সওয়াব দান করে দিবেন কে? তবে কোন নবীকে আমরা অস্বীকার করা জায়েজ নাই। আমরা বলবো সামি'না, আমরা শুনলাম। কার কথা শুনলাম? ও আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা বলবো গফরানাক, হে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন আমিও তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তারপরে কি ইউনিক একটা আয়াত আল্লাহ নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এটা শেষ পর্যন্ত পড়বেন, অনলাইনে ছেড়ে রাখবেন, শোয়ার সময় আপনি এটা অন করে দিবেন, ছেলেরা শুনবে। আয়াতুল ওই যে সূরা মুলক শুনবে। এই সূরা মুলক যারা রাতে পড়ে শোয়, মৃত্যুর পরেই তাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। 5 ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না। কয় ব্যক্তির? 1 নম্বর যারা জুমার দিন মারা যায়, আল্লাহ আমাদের মৃত্যু জুমার দিন দান করবেন। হাদি 1 জুমায় অসুস্থ হলো, আরেক জুমায় মারা গেল, ঠিক তবে ঠিক? কি কপাল আল্লাহ তাকে দিয়েছেন। 2 নাম্বার শহীদ হলে তাদের গুনাহ মাফ করে দেন কে? শহীদ হতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি।
এত আস্তে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোরে হেদায়েত করো। শক্তি নাই গায়ে, করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের সম্মেলন তারেক মনোয়ারের সম্মেলন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআনের কত আয়াত পড়বেন দৈনিক বলেন? পারবেন তো? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেই 100 না 200 আয়াত হয়ে যাবে এমনি। সূরা ফাতিহাই তো আমরা 17 বার পড়ি। কয়বার? 17 বার পড়লে সূরা ফাতিহাতে কত আয়াত? 70 আয়াত, 7 আয়াত। কত আয়াত? 10 বার পড়লে 70। আর 7 বারে কত? 7 7 49। কত হলো? 119। এখানে হয়ে যাচ্ছে। আর যদি শুধু কুল আল্লাহ দিয়েও পড়েন, কুল আল্লাহতে কয় আয়াত? কয় আয়াত? 4 আয়াত, 3 আয়াত না। আল্লাহ রাউলিরা একটু হিসাব করেন। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, কয় আয়াত? 4 আয়াত। বাস এর দূর পড়লেই আপনি 100 আয়াতের উপর উঠে যাবেন। রাসূল বলছেন 100 আয়াত যে পড়বে দাঁড়িয়ে নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 400 আয়াত যে পড়বে মুহসিনিনের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে 100 বার যদি সূরা ফাতিহা পড়তে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তা আপনি পেয়ে যাবেন। পারবেন তো? কোনো কঠিন ব্যাপার না। 2 নাম্বার, বিবির সাথে ভালো ব্যবহার। বিবিকে মোহরানা দিবেন। যারা যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে মাপ চাও, কিয়ামতের ময়দানে ভয়ানক অবস্থা হয়ে যাবে। ওই বিবি যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে। কোন বিবির গায়ে হাত তুলবেন না, সুন্দর নামে ডাকবেন, ভেস্কি দিবেন না, ধমক দিবেন না। ওটা আপনার চাকরানি না, মিসাকুন গালিজ। হেভি কন্টাক্ট করে আপনি তাকে এনেছেন। আল্লাহকে ভয় করেন। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী সব মেয়েদের বাপ। মেয়েকে গালি দিলে সেই গালি আমার উপর এসে পড়ে। রাসূল বলতেন ফাতেমা আমার নয়নের পুতলি, কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। একদিন 11 জন বিবি বসা, মা ফাতেমা আসছেন। মা এসে বলছেন মা ফাতেমা হাঁটতেছেন, মনে হয় রাসূল হাঁটতেছেন। মা ফাতেমা এসে বসলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন। ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন। রাসূলের জায়গায় ফাতেমাকে বসালেন। রাসূল সরে গিয়ে বসলেন। জিনিসপত্র বন্টনে সবার আগে কাকে দিবেন? মেয়েদেরকে দিবেন। কার হুকুম? সম্পদ বন্টনে মেয়েদেরকে দিবেন। আমার ইকবাল বাপের যে সম্পত্তি ছিল বোনদের থেকে কিনে নিয়েছে, দেখেন। আর আমাদের অনেক বাপ বলে কি, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পত্তি তোমার ভাইদেরকে দিয়ে দিলাম। রাসূল বলছেন বহু পিতামাতা জাহান্নাম ঠিক করে কবরে আসে। সাহাবায়ে কেরাম বলেন কারা এরা? নিজের মেয়েকে বঞ্চিত করে এরকম পিতামাতা আছে না নাই? এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম দেয়। খবরদার, এটা আপনি কখনো করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল, কিন্তু সেখানেও তিনি সম্পদের হেরফের করেন নাই। কোনো ছেলেকে তেজ্য করবেন না। আপনারই তো ছেলে, আপনি তেজ্য করলেও তারও খারাপ হয়ে যাবে। যে কোনো অবস্থাতেই কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ছেলেকে কখনো 4টা বদদুয়া কখনো করবেন না। কয়টা? রাসূল বলছেন লা তাদউ লিনাফসিক, তোমাকে তুমি কখনো গালি দিও না। আমার বিপদ হয় না কেন, আমি মরি না কেন, এরকম কথা কয় কিনা? খবরদার, এটার জন্য করবেন না। কোন সন্তানকে গালি দিবা না, পিতামাতাকে গালি দিবা না, নিজের সম্পদকে গালি দিবা না। সম্পদকে গালি দিবা না। এটা সম্পদ হলো কেন? এটা না হলে ভালো হতো না, এটা বলবেন না আপনি। এই সবগুলো কার রহমত? যখন কোনো মা বলে ওই ছেলে তোর উপর লানত পড়ুক, ফেরেশতারা কয় আমিন। যখন মা বলে ওই ছেলের উপর আল্লাহর রহমত পড়ুক, ফেরেশতারা কি কয়? আমিন কয়। আমার মাকে দেখেছি কোনোদিন আমাদেরকে গালি দেননি। যখনই দুষ্টামি করতাম কইতো আল্লাহ তোরে রহম করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক। সৌদি আরবে গিয়ে দেখি আরবের অধিকাংশ লোকেরা এই অবস্থা, তারা কখনো গালি দেয় না। আমার কাবা শরীফে একজনের সাথে ধাক্কা লাগলো, আল্লাহ সাল্লিমা, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আমি চিন্তা করলাম কি রে, ধাক্কা দিছি দোয়া করে কেন? আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। দিছি আরেক ধাক্কা, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোরে রহম করুক।
লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? আমি গেলাম, ধাক্কালি তো তুই দেখি দোয়া করস, তুই দোয়ার ফ্যাক্টরি। বললো যে দেখেন কাইফা আসবুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কেমনে গালি দেই? গালি দেয়া তো মুমিনের কাজ না, মুনাফিকের কাজ, ঠিক না বেটি? আমরা প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করব। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে উঠেছেন, বলছে আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, চাচা আপনার ঘরে আমি 3 দিন থাকবো। 3 দিন থেকে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার মধ্যে এক্সট্রা কোনো আমল পেলাম না। তিনি কখনো রাত্রে ঘুমান, কখনো তাহাজ্জুদ পড়েন, কখনো রোজা রাখেন, কখনো ভাঙেন, স্বাভাবিক আমল, খুব ভালো কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলার পরে রাসূল বলছেন, আমার এই সাহাবী প্রত্যেক রাতে ঘুমানোর সময় সব মানুষকে মাফ করে দেয়, তার এই গুণটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খবর দিয়ে দিয়েছে। জমি 3 কাঠা, 2 ভাইয়ের মধ্যে মামলা চালাইতে 2 বিঘা বেচছে, এরকম আছে না নাই? এরপরে উকিল দেখো এবার হবে, বেশ আরো আমরা আছি। এরকম টাউট টুকিল বেশি না কম? 3 কাঠা জায়গা বেচছে, কয় বিঘা? 2 বিঘা। এখনো কিন্তু এটা হল হয়নি। তোমার জমিটা তোমার ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও, তুমি তো আল্লাহর কাছে পাবা। ভাইকে বলো এটা আমার জমি, আপনি খায়েন না, তোমার বোন তোমার জমি খাচ্ছে, খাক, তুমি চাও, যদি না দেয় আল্লাহ তো তোমাকে ফেরত দেবে, ঠিক না ঠিক? 1 বিঘা জমি যে নিবে 7 তমক জমি নিয়ে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। আমাদের এই এলাকায় কত জমিদার মানুষের জমি অবৈধভাবে নিয়ে গেছে, ঠিক না ঠিক? আজকে থেকে একটা ওয়াদা করব, সূরা কাফ পড়বো জুমার দিন। কোন দিন? জুমার দিন। সূরা মুলক পড়বো প্রত্যেক দিন রাতের বেলায়। সূরা মুলকের সাথে রাসূল বলতেন সূরা সিজদা। আর এই সূরা যখন পড়বেন, এটা কবরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, মৃত্যুর সাথে সাথে কবরের সামনে গিয়ে সূরা দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বলেছেন যে আমার বন্ধু হবে তাকে আপনি মাফ করে দিবেন, এই লোকটা আমার বন্ধু ছিল তাকে মাফ করে দেন। মাফ করে দেওয়ার আগ পর্যন্ত এই সূরা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। শেষ হাদিসটা বলে দিচ্ছি, আমি চেয়েছিলাম 7টার মধ্যে ক্লোজ করতে, 7:45 বেজে গেছে। শেষ হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআনে হাফেজ, আমরা তো কেউ 10 পারা, কেউ 10টা সূরা, কেউ 20টা সূরার হাফেজ, ঠিক না ঠিক? যারা কোরআনের যতটুকু হাফেজ, এই হাফজ অনুযায়ী তাদের কবরে গিয়ে একজন ফেরেশতা দাঁড়াবে। ফেরেশতার ছবি হবে মানুষের ছবি। যার 30 পারা কোরআন হাফেজ হবে, তার জন্য সবচেয়ে সুন্দর একটা যুবক গিয়ে দাঁড়াবে। তিনি চোখ খুলে দেখবেন একজন যুবক, বলছে তুমি কে? বলছে আমি তোমার 30 পারা কোরআন, আমি তোমাকে সঙ্গ দিতে এসেছি, যতক্ষণ তুমি এই কবরে থাকবা আমি তোমার পাশে বসে থাকবো। এবং ওই হাফেজের পিতামাতাকেও কোরআন এইভাবে পাহারা দিবে। আবার একজনকে শুধু আল্লাহ কোরআন পড়তে বলবেন, দুনিয়ার কাউকে বলবেন না, ওই হাফেজদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কাইফা রাতালতা ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়ো আর উপরের দিকে যাও, যেমন কোরআন পড়েছো দুনিয়াতে সেইভাবে তুমি কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে তার কোরআন শেষ হবে, সেখানেই জান্নাতে তার মর্যাদা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রেমিক বানায়া দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।